আজকের পর্বে তৈরি করে দেখাবো আটা দিয়ে কিভাবে শুকনো রুটি বা নান রুটি তৈরি করে নেওয়া যায়। নরম তুলতুলে হবে এরকম একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেভাবে সহজভাবে তৈরি করে নেওয়া যায়। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সঙ্গেই থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। চলে যাচ্ছি ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অনিস কিচেন থেকে। আজকের পর্বে তৈরি করে দেখাবো আটা দিয়ে নরম তুলতুলে শুকনো নান রুটি। এর জন্যই লাগছে আমার আটা। আমি প্রথমেই 3 কাপ পরিমাণ নিয়েছি আটা। মাঝখানটা গর্ত করে একটু আটাটা সরিয়ে আমি মাঝখানটা একটু গর্ত করে নিচ্ছি, ফাঁকা করে নিয়েছি। 3 টেবিল পরিমাণ, আটার পরিমাণটা বেশি তাই চিনি নিয়েছি 3 টেবিল চামচ। এরপর দিয়ে দিচ্ছি ইস্ট, দিচ্ছি দুই চা চামচ, দিয়ে দিচ্ছি তেল 2 টেবিল চামচ, 1 চা চামচ। অবশ্যই লবণটা টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। দুধ দিয়েই তৈরি করব। আমি এখানে কুসুম গরম দুধ নিয়েছি। এরপরে অল্প অল্প দুধ দিয়ে আমি এটাকে মিশিয়ে নিব। দুধের জায়গায় পানি দিয়েও এটা তৈরি করে নিতে পারেন, তবে দুধ দিয়ে করলে এটা অনেক বেশি ভালো হবে। এই রুটিটা খেতে অনেক বেশি টেস্ট হয়ে থাকবে। এখন আমি খুব ভালো করে অল্প অল্প করে বা আস্তে আস্তে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। 1 কাপ দুধ দিয়েছি, এখন আমি আরও কিছুটা দুধ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি আবারও 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, অর্থাৎ 3 টেবিল চামচ তেল দিয়েছি। এর আগে আমি দিয়েছিলাম 2 টেবিল চামচ। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন সামান্য কিছুটা তেল উপরে দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি। নিয়ে আমি ঢেকে রেস্টে রেখে দিব 40 মিনিটের জন্য। যেহেতু আটা এটা একটু সময় লেগে যাবে, তাই একটু সময় ধরেই আমি রেখে দিয়েছি। ফিরে এলাম 40 মিনিট পর। 40 মিনিট পর ডোটা ফুলে একদম ডবল হয়ে গিয়েছে, বাটিটা ভর্তি হয়ে গিয়েছে, দেখতে পেয়েছেন। এখন খুব ভালো করে হাত দিয়ে আমি ডোটাকে ভাপটা ছাড়িয়ে নিচ্ছি। যে কটা রুটি তৈরি করব আমি সে কটা ভাগ করে নিয়েছি। আটা ছিটিয়ে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গিয়েছে। আমি ঠিক এতটুকু মোটা করে রুটিটা বেলে নিয়েছি। এখন ছেঁকে নেওয়ার পালা। ভাজার জন্য আগে থেকে প্যানটা গরম করে নিয়েছি। যখন গরম হয়ে আসছে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রুটি। হয়ে আসবে আমি এই পাশটাও উল্টিয়ে নিচ্ছি। তবে চুলার আঁচটা বাড়িয়ে রাখা যাবে না, কমিয়ে দিতে হবে। লো আর হাই হিটের মাঝামাঝি রাখতে হবে। 4-5টা আলতোভাবে এটা চাপ দিয়ে দিয়ে রুটিগুলো ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। আমি তেল ছাড়া এই রুটিগুলো ছেঁকে নিয়েছি। যখন এরকম একটি কালার আসবে তখন আমি উঠিয়ে নিব চুলা থেকে। আমার রুটিগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। অল্প খরচে পুরো ফ্যামিলির জন্য তৈরি করে নিয়েছি এইরকম নরম তুলতুলে এই নান রুটি অথবা শুকনো রুটি। একদমই নরম তুলতুলে হয়েছে আর দেখতে পাচ্ছেন ধরলেই একদম ছিঁড়ে যাচ্ছে। ভিতরটা কত সুন্দর হয়েছে এই তো দেখতে পেয়েছেন। ছোটো বড় সকলে ভীষণ পছন্দ করবে। দোকান থেকে কিনতে হলে 1 পিসই জায়গা 25 থেকে 30 টাকা পিস। এভাবে করে হোটেল থেকে না কিনে ঘরে অল্প খরচে তৈরি করে নিতে পারেন পুরো ফ্যামিলির জন্য। আশা করছি রেসিপি ভালো লেগেছে। এতক্ষণ ধরে আমার রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।